ফরাসি দার্শনিক জ্যাক রুসো তার ইমিল নামক শিক্ষাগ্রন্থে তৎকালীন ফরাসি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছিলেন, আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা শিশুদের চিন্তা ও মেধাকে ধ্বংস করে দেয়। যারা কৃত্রিম ও বাধা ধরা এই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে প্রকৃতির কোলে মুক্তভাবে বড় হতে পেরেছে, তারাই ইতিহাসের পাতায় কালজয়ী বা অমর হয়েছে। কথাটি ২০০ বছর আগে ফ্রান্সের জন্য লেখা হলেও বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা বোর্ডের জন্য কথাটি একদম প্রযোজ্য। চট্টগ্রাম বোর্ড ব্যতীত ৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কেন্দ্রগুলোর অবস্থা ছিল জঘন্য রকম। স্টুডেন্টরা পানিতে পড়ে, পানিতে ভিজে বা সাঁতরে হলেও তারা পরীক্ষার হলে পরীক্ষা অ্যাটেন্ড করতে গিয়েছে। হয়তো ১০ থেকে ১৫ মিনিট লেট হলেও অনেককে ঢুকতে দেওয়া হয়নি। এত কিছুর পরেও স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে যে সমস্যার সম্মুখীন হইল, এইটার দায়ভার আপনি কাকে দিবেন? আমি পানির কথা বলছি না, আমি প্রশ্নের কথা বলছি। পদার্থবিজ্ঞান পরীক্ষার ৮টি সৃজনশীলের মধ্যে ২টি সৃজনশীল একদম ভুল। যদিও সরকার বলেছে ওই দুটিতে অটোমার্কস দেওয়া হবে, তবে পরীক্ষার হলে হারানো মোমেন্টাম কি ফেরত দেওয়া সম্ভব? এছাড়াও ইংলিশ ভার্সনের প্রশ্নে ট্রান্সলেশন রয়েছে বেশ কিছু জায়গায় ভুল। আর এদিকে শিক্ষকদের এরকম ভুলের পরেও আমি আপনি আশা করছি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমরা একদিন আমেরিকান স্ট্যান্ডার্ডে পৌঁছে যাব।